হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তা বা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। শুধুমাত্র আটা দিয়ে মাত্র দুটি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের বাচ্চাদের টিফিনে বা আপনারা নিজেদের অফিসে স্ন্যাক্সেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিয়ে যেতে পারেন। এতটাই সুস্বাদু হবে, মুখে দিতেই কিন্তু গলে যাবে, একটা খেলে 10টা খেতে মন চাইবে, এতটা পরিমাণেই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি, আর ভিডিওর কোনো পার্ট কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু সব প্রসেসটা বুঝতে পারবেন না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে কিন্তু এই ইউনিক রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও তাদের বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখতে শুরু করুন। চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমে কিন্তু আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিচ্ছি বা কড়াই, তার মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটা তেজপাতা, একটা ছোট কাঠ এবং আমি একটা এলাচকে মুখটা একটু ভেঙে দিয়ে দিলাম। এলাচের মুখটা ভেঙে দিলে কি হবে, এলাচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু ঠিকঠাকভাবে মিশে যাবে, যার জন্য। তো এরপর আমি ওগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি 1 প্যাকেট পরিমাণে সুজিটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমরা এদের যে সুস্বাদু পুরটা আছে, পুরটা কিন্তু আমরা তৈরি করে নেব। তো প্রথমে সুজিগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে যে সুজিগুলোকে এবারে আমি হালকা হালকা করে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। ঘি দিলে একটা অসম্ভব সুন্দর স্মেল এবং টেস্ট এসে যায় কিন্তু পুরটার মধ্যে। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন ঘি দিয়ে এটাকে তৈরি করার, নাহলে কিন্তু সেম স্বাদটা পাবেন না। তো দেখুন, আমি কিন্তু একটু হালকা হালকা ভাজা করে নিচ্ছি, যাতে সুজিটা পরে খুব ভালোভাবে আমরা এটাকে দিয়ে একটা ভালো পুর তৈরি করে নিতে পারি, যার জন্য আমরা এখানে প্রায় লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। দেখুন, এরপরে যে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটা যা এটা আমি লিকুইড দুধ নিয়েছি, দুধটা এবার এর মধ্যে ফুটন্ততে দিয়ে দিলাম, দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল। তো এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম, কি সুন্দর ফুটতে শুরু করে দিচ্ছিলো, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই সব দুধটাকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সুজিটা টেনে একদম শক্ত হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। দেখুন, আমি কিন্তু দুধটা দেওয়ার সাথে সাথে মিলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যদি আপনাদের একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে তো আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, তাও সুজি কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আবারও চিনি দেওয়ার পর চিনিটাকেও একটু মেল্ট হওয়ার জন্য খুব ভালোভাবে আমি যে নেড়ে নিচ্ছি চিনিটাকে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি প্রসেসটা করছি। তো এবারে আমরা এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু এর মধ্যে যেন কোনো একটু লাংস না থেকে যায়, যার জন্য আমি যে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে রেখে ভালোভাবে করে নিচ্ছি। এরপর দেখুন, এর ওপর থেকে আরও একবার একটু অল্প ঘি ছড়িয়ে দিলাম। এটা জাস্ট টেস্টের জন্য, অপশনাল। যদি আপনাদের ভালো লাগে ঘিয়ের টেস্টটা, তো আপনারা অবশ্যই কিন্তু ঘিটা এখানে ইউজ করতে পারেন। তো দেখুন, এবার ঘিটা দিয়ে খুব ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিয়ে ঘিটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এবারে কিন্তু আমি আপনাদেরকে ডোটা তৈরি করে দেখাবো। তো এবারে ননস্টিকের প্যানেতে আমি একটু জল নিয়ে নিলাম, যতটা পরিমাণে আমি যেহেতু আমি ডোটা একটু বেশি পরিমাণে বানাবো, যার জন্য আমি জলটা সেই পরিমাণ মতো নিয়েছি। আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। তো জলটা এবারে হাই ফ্লেমে দিয়ে পুরো ফুটিয়ে নেব, খুব ভালোভাবে যেন ফুটে যায়, এরকম খদবদ করে ফুটবে। এই পর্যায়েতে আমাদেরকে জলটাকে নিয়ে আসতে হবে। দেখুন, এবারে আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দেবো। আমি এখানে ময়দার ব্যবহারটা করছি, আপনারা কিন্তু চাইলে এখানে আটার ব্যবহারটাও করতে পারেন। তো আপনাদের কাছে যদি ময়দা না বাদে আটা অ্যাভেলেবেল থাকে, তো অবশ্যই আপনারা আটাটা ইউজ করতে পারেন, স্বাদটা কিন্তু সেমই আসবে। তো এরকম ফুটন্ত জলের মধ্যে আমি এবারে ময়দাটা দিয়ে আবারও অল্প অল্প জল দিয়ে আবারও একটা নর্মাল একটা ডো মেখে নেওয়ার চেষ্টা করছি। পরে কিন্তু আমরা হাতে করে ঠিক করে মেখে নেব। তো তার আগে আমি যে ডোটাকে হাতে করে খুব ভালোভাবে আমি যে মেখে নেব। দেখুন, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে আমি এই প্যানটা থেকে নামিয়ে নেব। দেখুন, এবারে যে আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে অল্প অল্প ময়দা দিয়ে আমি যে একটা সফট আর স্মুথ টেক্সচার নিয়ে আসার চেষ্টা করব আর কি। সেটা কিন্তু দেখবেন এসেও যাবে, আপনি যদি ঠিকঠাকভাবে আমার সব টিপসগুলো ফলো করে ডোটা তৈরি করেন। দেখুন, সেরকম সেম টেক্সচার কিন্তু এসে গেছে। এবারে যে আমি এখানে বড় বড় যতটা বড় সম্ভব আপনারা বেলতে পারবেন সেরকম ডো কেটে নিচ্ছি। দেখুন, আমি মোট এখানে
মোট হচ্ছে যে 4টে ডো কেটে নিয়েছি। এবার আপনাদেরকে একটা টিপস দেখাবো, কোনো রকমের ভাঁজ করতেও কিন্তু আপনাদের হবে না, আলাদা করে শেপ দেওয়ার কিন্তু ঝামেলাও নেই। শুধু যেইভাবে আমি দেখেছি সেইভাবে করলে কিন্তু আপনাদের এটাকে কোনো শেপ দেওয়ারও প্রয়োজন পড়বে না। তো এবারে আমি ময়দা দিয়ে নিয়ে খুব ভালোভাবে যতটা বড়োভাবে বেলা যায় একটু হালকা ঠিক রেখে আমি বেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এবারে আমি বেলে নিয়েছি। এবারে আমি হচ্ছে যে এটাকে আপনাদেরকে ট্রিক্সটা দেখাই। আমি এক পাশে পুরটা নিয়ে নিয়েছি। পুরটা নিয়ে নেওয়ার পরে এবারে আমরা একটা পিঠার বা নাস্তার মধ্যে যতটা আমরা পুর দেব, আমি সেইটা পুরটা এরকম লম্বা করে সাজিয়ে নিচ্ছি। আর আমি এরকম বড় বড় শেপ দিচ্ছি যাতে সময়টা কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য দেখুন এরকম করে কিন্তু আমি লম্বাভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিলাম। এবারে এই সেন্টারটাতে আমাদেরকে কিন্তু এই যে কর্নারটা আছে ওটাকে ধরে এই সেন্টারটার মধ্যে কিন্তু আমাদেরকে এভাবে প্রেস করে করে মুড়ে দিতে হবে। মানে একটা নর্মাল যেমন আমরা বাড়িতে পিঠা তৈরি করি সেরকম শেপে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এবারে চেপে নিলাম যাতে কোনোভাবে মুখটা ছেড়ে না যায়। আর তারপরে দেখুন একটা চামচের সাহায্যে আমি হচ্ছে যে এটাকে কেটে নিচ্ছি একটু গোল শেপে। দেখতেই পেলেন আপনারা, এতটাই ইজি, শেপ দেওয়ারও কোনো কিন্তু ঝামেলা নেই। জাস্ট আপনারা ডোটাকে একটু এর ওপরে ভাঁজ করে দিলেই কিন্তু আপনাদের পিঠার শেপ কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু বলতে বলতেই 1 মিনিটেরও কম সময়ের মধ্যে একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল। একইভাবে কিন্তু আমি আর একটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। দেখুন একটা ডো থেকে কিন্তু মানে একটা বড় ডো থেকে 2টো পিঠা কিন্তু যদি বড় বড় করেন 2টো পিঠা কিন্তু হয়ে যাবে। তো আমি আবারও এরকম লম্বাভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর এবারে হচ্ছে যে আমি এটাকে আবারও মুড়ে দেবো একইভাবে, পেছন দিকটা এভাবে ধরে সামনের দিকটার সাথে এভাবে জুড়িয়ে দেবো। আর তার আগে কিন্তু আপনারা হাতে করে প্রেস করে নিতে ভুলবেন না, না হলে কিন্তু দেখবেন পরে যখন মানে তেলে ভাজবেন তখন কিন্তু মুখটা ছেড়ে যেতে পারে, যার জন্য বললাম। তো এবারে দেখুন আমি হচ্ছে যে আবারও সেমভাবেই এটাকে কেটে নিচ্ছি। দেখুন একইভাবে চামচের সাহায্যে কেটে নিলাম। এবারে আমার কিন্তু 2টো পিঠা রেডি হয়ে গেল। এইভাবে একবারে একে একে আমি সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এখনই দেখতে লাগছে, দেখে কিন্তু খেতে মন চাইবে। আর শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে এরকম পিঠা কিন্তু খুব কমে আপনারা তৈরি করে থাকবেন। তো আজকে যে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। তো এরপরে একটা ফ্রাই প্যানেতে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি ভাজতে। দেখুন এবারে তেলটা এরকম পর্যায়ে ফুটতে শুরু করলে এবারে আমি হচ্ছে যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে এই যে পিঠাগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আমি এটা মিডিয়াম টু হাইতে দিয়ে রেখেছি যাতে বাইরেটা আর ভেতরটা খুব ভালোভাবে দুটোই যেন কুক হয়ে যায়, যার জন্য। দেখুন এবারে আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে সব পিঠাগুলো আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি দুদিকটাই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব, তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এবারে তুলে নেব। আর এই পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, আপনার বাচ্চাকে যদি আপনারা সপ্তাহে 4 দিনই তৈরি করে দেন তারা কিন্তু 4 দিন স্কুলের টিফিনে এই পিঠাগুলো খেয়ে নেবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে আর যদি আপনারা আটা ইউজ করেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, ময়দা না ইউজ করে। তো আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু আবারও ভেজে নিচ্ছি। দেখুন একইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি আমি। আর খুব সাবধানে তো আমাদেরকে কিন্তু ভাজতে হবে যেন এদের মুখটা বেশি মানে নাড়াচাড়ার কারণে খুলে না যায়, এইটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে খেয়ালে রাখতে হবে। তো দেখুন এবারে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলোর ফাইনাল লুকটা কতটা ডিলিশিয়াস এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ক্যামেরা থেকেই, এতটা সুস্বাদু খেতে লাগছে। আপনাদেরকে কিন্তু একটা ভেতরে ভেঙে দেখাই, প্রচুর লাইট ওয়েট আর একদম পুরো ফুলকো ফুলকো। আর ভেতরে দেখুন পুরো কিন্তু ঠাসা, এভাবে চেপে কিন্তু পুর বেরিয়ে আসছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন আমি হচ্ছে যে আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই কতটা টেম্পটিং লাগছে দেখতে। আপনারা কিন্তু
আপনাদের বাচ্চাদের টিফিনে কিন্তু অবশ্যই এই স্ন্যাক্সটা একবার ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ধন্যবাদ।